প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীদের যে 7টি বিষয় পরীক্ষা সম্পন্ন হয়েছে সেই বিষয়গুলো মূল্যায়ন করে তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে, এই সম্পর্কে কিন্তু শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন। এখন বিষয় হচ্ছে, তোমরা অনেকেই বলেছো যে তোমাদের ইংরেজি পরীক্ষা, আইসিটি পরীক্ষা, পদার্থবিজ্ঞান পরীক্ষা এবং অন্যান্য যে পরীক্ষাগুলো রয়েছে এগুলো কিন্তু তোমাদের খারাপ হয়েছে, অর্থাৎ অনেকেই 2-1 নাম্বারের জন্য ফেল করবা এমনটা বলেছ। এখন তোমাদের 2-1 নাম্বার দিয়ে শিক্ষকরা পাশ করিয়ে দিবে কিনা বা শিক্ষা বোর্ড পাশ করে দিবে কিনা, এটা নিয়ে তোমাদের অনেকের প্রশ্ন রয়েছে। তো আজকের এই ভিডিওতে তোমাদের সম্পূর্ণ এই বিষয় নিয়ে আলোচনা করব। পাশাপাশি তোমাদের এইচএসসি পরীক্ষার্থীদের যে পদ্ধতিতে রেজাল্টের কথা শিক্ষা বোর্ডের কর্মকর্তারা বলেছেন, সেই পদ্ধতিতে দিলে তোমাদের শিক্ষার্থীদের সাথে বৈষম্য করা হবে। এজন্য শিক্ষার্থীরা স্মারকলিপি প্রদান করেছেন বিভিন্ন শিক্ষা বোর্ডে এবং বিভিন্ন শিক্ষা বোর্ড কিন্তু সেই স্মারকলিপিগুলো গ্রহণও করেছেন। এখন বিষয় হচ্ছে যে স্মারকলিপি গ্রহণের পর তারা বৈঠকে বসে তোমাদের কি সিদ্ধান্ত আসতে পারে বা তোমাদের স্মারকলিপির মধ্যে তোমরা যে বিষয়গুলো উল্লেখ করেছো সেগুলো যুক্তিযুক্ত কিনা, সেই বিষয়টিও কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। এবং পাশাপাশি শিক্ষা বোর্ডে যে তোমাদের ব্যবহারিক পরীক্ষার যে নোটিশ প্রকাশিত হয়েছে সেই নোটিশে কি বলা হয়েছে এবং তোমাদের যে ডকুমেন্টসগুলো কলেজে জমা দেওয়ার কথা সে ব্যাপারে কি বলা হয়েছে, যে তোমাদের রেজাল্ট তৈরি করতে কিন্তু ডকুমেন্টসগুলা তোমাদের একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা নম্বরপত্র, তারপরে তোমাদের এসএসসির যে প্রবেশপত্র রয়েছে এগুলা কিন্তু জমা দেওয়ার কথা বলেছে বিভিন্ন শিক্ষা বোর্ড। তো সব শিক্ষা বোর্ড এখনও বলে নাই, সেই বিষয়টি কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদের মাঝে আলোচনা করব। তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করো নাই, শিক্ষা সম্পর্কিত সকল তথ্য, তোমাদের এইচএসসি পরীক্ষার রেজাল্টের সকল আপডেট, পাশাপাশি পরীক্ষার পর অনার্স ভর্তি এবং ইউনিভার্সিটি ভর্তির সমস্ত তথ্য কিন্তু আমাদের এই চ্যানেলে পেয়ে যাবা। কাজেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখো, যাতে নতুন কোনো আপডেট আসলেই আমরা তোমাদের মাঝে সেটি শেয়ার করতে পারি এবং তোমরা নোটিফিকেশনের মাধ্যমে সেটি দেখতে পারো। তো আসো আমরা মূল ভিডিওতে চলে আসি। এখন বিষয় হচ্ছে যে এইচএসসি পরীক্ষার্থীরা তোমাদের যে আইসিটি, ইংরেজি, ফিজিক্স বা অন্যান্য পরীক্ষাগুলো তোমরা যেগুলো দিয়েছো সেগুলো খারাপ হয়েছে, 2-1 নাম্বারের জন্য তোমাদের পাশ করে দেওয়া হবে কিনা সে বিষয় নিয়ে তোমরা চিন্তিত রয়েছ। তো এখন বিষয় হচ্ছে তোমাদের কিন্তু পরীক্ষার অংশ কিন্তু 2টা, তো গ্রুপের সাবজেক্টের অংশ রয়েছে 3টা। 2টা কী কী অংশ? একটা হচ্ছে লিখিত অংশ আর একটা হচ্ছে এমসিকিউ অংশ। আর যেগুলো গ্রুপ সাবজেক্ট রয়েছে সেগুলোতে ব্যবহারিক কিন্তু রয়েছে। তো এখন বিষয় হচ্ছে ব্যবহারিক পরীক্ষার কথাটা বলি। তোমাদের আইসিটি ব্যতীত অন্য কোনো সাবজেক্টের ব্যবহারিক পরীক্ষা তোমাদের হবে না। তো তোমাদের প্রথমে যেটি উল্লেখ করেছিলাম সেটি হচ্ছে যে তোমাদের আইসিটি, ইংরেজি এবং ফিজিক্স বা অন্যান্য পরীক্ষায় তোমাদের 2-1 নাম্বার দিয়ে পাশ করিয়ে দেওয়া হবে কিনা, সেটি বিষয় হচ্ছে যে যেহেতু তোমাদের সিকিউ এবং এমসিকিউ 2টা অংশ রয়েছে, তোমাদের সিকিউতে কিন্তু খাতাগুলা টিচাররা দেখে এবং এমসিকিউতে কিন্তু খাতাগুলা OMR মেশিনের মাধ্যমে দেখা হয়। তো এটা নিয়ে আমি এর পূর্বে একটি ভিডিও আপলোড করেছি, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো। তো এখন বিষয় হচ্ছে যেহেতু তোমাদের সিকিউ অংশ টিচাররা দেখে থাকে, এখানে কিন্তু টিচারদের কিন্তু দেখার সুযোগ থাকে, তো তাদের নাম্বারটা কিন্তু শিক্ষকেরা হাতে দিয়ে থাকে, অর্থাৎ তাদের এখানে মানবিকতার প্রশ্নও রয়েছে। কোনো শিক্ষার্থী ফেল পড়ুক বা 2-1 নাম্বারের জন্য তাদের কেরিয়ারে বিশাল একটা সমস্যার সৃষ্টি হোক, তারা এক ধাপ পিছিয়ে থাক বা একটা বছর তারা ফেল পড়ুক, এটা কিন্তু কোনো টিচারই চায় না। টিচাররা সবসময় চায় যে একটা স্টুডেন্ট যাতে পাশ করে এবং তার কেরিয়ারে যাতে কোনো প্রকার বাধাগ্রস্ত না হয়। কাজেই যাদের 2-1 নাম্বারের জন্য ফেল পড়ে সেসব খাতাগুলা কিন্তু টিচাররা মানবিকতার খাতিরে কিন্তু তাদেরকে পাশ করিয়ে দেয়। আর যারা বেশি নাম্বার, যেমন ধরো 5 নাম্বার, 6 নাম্বার বা তার থেকে বেশি নাম্বারের জন্য ফেল করে, তাদের ক্ষেত্রে কিন্তু অন্য বিষয়, তাহলে সেই নাম্বারটা কিন্তু তারা দিয়ে দেয় না। এখন বিষয় হচ্ছে এমসিকিউতে যদি তোমরা 2-1 নাম্বার কম পেয়ে থাকো, তোমরা এর আগে বলেছিলা যে আইসিটিতে তোমরা এমসিকিউতে 2-1 নাম্বার কম পেয়েছো, 7 পেয়েছো, 6 পেয়েছো, সেই ক্ষেত্রে তোমাদের পাশ করে দেওয়া হবে না, কারণ এমসিকিউতে তোমরা যে নাম্বার পাবা তোমাদের সেই নাম্বারটি দেওয়া হবে, কারণ সেটি দেখা হয় মেশিনের মাধ্যমে। তো ইংরেজিতে যেহেতু এমসিকিউ নেই, ইংরেজিতে কিন্তু তোমাদের এই পাশ করে দেওয়ার সম্ভাবনাটা অনেক বেশি রয়েছে, কারণ তোমরা কিন্তু একটা খাতার মধ্যে তোমরা সব প্রশ্ন লিখে থাকো এবং সেই খাতাটা কিন্তু টিচাররাই দেখে। কাজে এখানে যদি তোমরা 2-1 নাম্বার কম পেয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের পাশ করিয়ে দিবে টিচাররা। আর আরেকটা বিষয় হচ্ছে যে অন্যান্য শিক্ষা বোর্ডে যে তোমাদের খাতাগুলা, তোমাদের পরীক্ষাগুলা, সেই পরীক্ষাগুলা কিন্তু তোমাদের সব শিক্ষা বোর্ডের কিন্তু সমান হয়নি। কোনো শিক্ষা বোর্ডে বেশি হয়েছে, কোনো শিক্ষা বোর্ডে কম হয়েছে। তো এখন তোমাদের এই কম বেশি পরীক্ষা হওয়ার কারণে
কিন্তু রেজাল্ট নিয়ে একটা বৈষম্যের সৃষ্টি হচ্ছে। এটা নিয়ে কিন্তু শিক্ষার্থীরা স্মারকলিপি দিয়েছে। তো শিক্ষার্থীরা স্মারকলিপি দেওয়াতে কিন্তু শিক্ষা বোর্ড সেগুলো গ্রহণ করেছে এবং স্মারকলিপিতে তারা বিষয়গুলো উত্থাপন করেছে যে এক বোর্ডে পরীক্ষা হয়েছে 4টা 5টা, আরেক বোর্ডে হয়েছে 6টা, আরেক বোর্ডে হয়েছে 7টা। তাহলে যে বোর্ডের পরীক্ষাগুলো স্থগিত রয়েছে সেগুলো পাশ করে দেওয়া হবে। অন্য বোর্ডে ওই পরীক্ষাগুলো হয়েছে, তাহলে দেখা যাবে যে ওই একই সাবজেক্টে এক বোর্ডে ফেল করছে, অন্য বোর্ডে এসএসসি থেকে রেজাল্ট দেওয়া হচ্ছে। তাহলে কিন্তু এটা শিক্ষার্থীদের সাথে বৈষম্য হলো, অর্থাৎ এক বোর্ডের সাথে আরেক বোর্ডের শিক্ষার্থীদের বৈষম্য হলো। এটা নিয়ে তারা স্মারকলিপি দিয়েছে। তো এটা যেহেতু শিক্ষা বোর্ড গ্রহণ করেছে, এটা নিয়ে অবশ্যই কিন্তু আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি বসবে, আলোচনা করবে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে। তো এখান থেকে একটি সিদ্ধান্ত চলে আসবে, কারণ এই বিষয়টি কিন্তু যুক্তিযুক্ত। সেটি হচ্ছে যে তোমাদের সকল সাবজেক্টে পাশ করে দেওয়া হোক, যাতে কোনো প্রকার শিক্ষার্থীদের সাথে বৈষম্য করা না হয়। এটা কিন্তু তোমাদের শিক্ষার্থীদের জন্য খুবই বড় একটা সুখবর। এখন তোমাদের ব্যবহারিক বিষয় নিয়ে কথা বলি। তো তোমাদের যেসব পরীক্ষাগুলো দিয়েছো, অর্থাৎ লাস্টে যে পরীক্ষাগুলো ছিল সেই পরীক্ষাগুলোতে কিন্তু তোমাদের ব্যবহারিক রয়েছে। তো এই ব্যবহারিক খাতাগুলো কিন্তু তোমাদের পরীক্ষাগুলো কিন্তু তোমাদের দিতে হবে না। আর একটা বিষয় তোমাদের ব্যবহারিক পরীক্ষা দিতে হবে, সেটা হচ্ছে আইসিটিতে ব্যবহারিক পরীক্ষা সম্পর্কে কিন্তু বিভিন্ন শিক্ষা বোর্ডের নোটিশ প্রকাশিত হয়েছে। যদিও এটি কিন্তু সকল শিক্ষা বোর্ডে প্রকাশিত হয়নি, যেমন ঢাকা শিক্ষা বোর্ডে কিন্তু এখনও প্রকাশিত হয়নি। হয়তো 2 দিন আগে পরে সব শিক্ষা বোর্ডে প্রকাশিত হবে এবং সব কলেজ কর্তৃকই জানিয়ে দেওয়া হবে। এবং তোমরা যারা জেনারেল থেকে পরীক্ষা দিয়েছ তাদের কিন্তু দেখা যাবে যে এই আরেকটি বিষয় প্রকাশ পেয়েছে, সেটা হচ্ছে জেনারেল থেকে যারা পরীক্ষা দিয়েছ তাদের নম্বরপত্র, তার প্রবেশপত্র এগুলো কিন্তু জমা দিতে হবে না। এটা কিন্তু দেখা গেছে যে কয়েকটি শিক্ষা বোর্ডে এই নোটিশটিও প্রকাশ পেয়েছে যে তোমাদের যে রেজাল্ট তৈরি করা হবে এতে কিন্তু তোমাদের এসএসসির নম্বরপত্র এবং প্রবেশপত্র প্রয়োজন, কারণ এসএসসি রেজাল্টটা যেহেতু দেখা হবে সেহেতু কিন্তু তোমাদের এসএসসি এবং জেএসসি থেকে তোমাদের রেজাল্টটা নেওয়া হবে। এজন্য তোমাদের বিভিন্ন শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার নম্বরপত্র এবং প্রবেশপত্র জমা দিতে বলা হয়েছে। আর এটা শুধুমাত্র কারিগরি শিক্ষা বোর্ড, তারপর উন্মুক্ত, তারপরে তোমাদের বিদেশি শিক্ষার্থী যারা রয়েছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য। এটা কিন্তু জেনারেল শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য নয়, কারণ তাদের একাডেমিক ট্রান্সক্রিপ্টগুলো শিক্ষা বোর্ডে জমা আছে। যারা কারিগরি শিক্ষা বোর্ড থেকে জেনারেলে এসেছো, উন্মুক্ত থেকে জেনারেলে এসেছো তাদের জন্য প্রযোজ্য। আবার কারিগরি থেকে যারা কারিগরিতে আসো তাদের জন্য প্রযোজ্য নয়। মাদ্রাসা থেকে যারা মাদ্রাসাতে আসো তাদের জন্য প্রযোজ্য নয়। যারা শিক্ষা বোর্ড অর্থাৎ মাদ্রাসা বোর্ড, কারিগরি বোর্ড চেঞ্জ করে অন্য বোর্ডে গিয়েছ তাদের জন্য কিন্তু এই শর্তটি প্রযোজ্য। তাদের কিন্তু এই একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা নম্বরপত্র, তারপরে তোমাদের প্রবেশপত্র এগুলো কিন্তু কলেজে জমা দিতে হবে। যদিও সব কয়টি শিক্ষা বোর্ডে এটা নিয়ে নোটিশ প্রকাশিত হয়নি, কয়েকটি শিক্ষা বোর্ডে নোটিশ প্রকাশিত হয়েছে এবং কলেজ থেকেও কিন্তু নোটিশ দেওয়া হয়েছে, সকল কলেজ থেকে নোটিশ দেওয়া হয়নি। তো যাদের এরকম রয়েছে যে এক বোর্ড থেকে তোমরা অন্য বোর্ডে গিয়েছো, যেমন মাদ্রাসা বোর্ড থেকে জেনারেল বোর্ডে বা কারিগরি বোর্ড থেকে জেনারেল বোর্ডে গিয়ে ভর্তি হয়েছ, তাদের জন্য কিন্তু এই শর্তটি প্রযোজ্য। এবং তোমাদের কয়েকটি রেজিস্ট্রেশন নাম্বারের কয়েকটি নাম্বার দেওয়া রয়েছে, এটি কিন্তু নোটিশের মধ্যে উল্লেখ করে দেওয়া আছে। এই নাম্বার যাদের রয়েছে তাদের কিন্তু অবশ্যই ডকুমেন্টসগুলো জমা দিতে হবে। তো এর আগের ভিডিওতে আমরা এটা নিয়ে আলোচনা করেছি। তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো সেগুলো ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো, তাতে তোমাদের কিন্তু অনেক উপকার হবে। আর তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। নতুন কোনো আপডেট আসলে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। যে তোমাদের রেজাল্ট যেহেতু এখন পর্যন্ত কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি যে কোন বিষয়ে বা তোমাদের কিভাবে রেজাল্টটি তৈরি করা হবে সেই ব্যাপারে কিন্তু এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। তো চূড়ান্ত সিদ্ধান্ত আসলে কিন্তু আমরা সাথে সাথে কিন্তু ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো এখনও সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সাথে যুক্ত হয়ে যাও। ধন্যবাদ সকলকে।